ইংল্যান্ড এবং ওয়েলসে বহুল আলোচিত অ্যাসিস্টেড ডাইং বিল মানে হচ্ছে স্বেচ্ছায় মৃত্যুকে বৈধতা দেওয়ার জন্য যে আইন পাশ করা নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে, সেটি নিয়ে 29শে নভেম্বর পার্লামেন্টে ভোটাভুটি হয়েছে। এতে 330 জন এমপি পক্ষে ভোট দিয়েছেন এবং 275 জন এমপি বিপক্ষে ভোট দেন। এছাড়াও ভোট দেননি 38 জন এমপি। তার মধ্যে পক্ষে লেবারের 234 জন ভোট দিয়েছেন। অন্যদিকে বিপক্ষে লেবারের ভোট দিয়েছেন 147 জন এমপি, আর বিপক্ষে কনজারভেটিভের ভোট দিয়েছেন 92 জন এমপি। পার্লামেন্টে প্রায় 5 ঘন্টা ধরে এই অ্যাসিস্টেড ডাইং বিল এটি নিয়ে বিতর্ক হয়েছে। এর মাধ্যমে যাদের বয়স 18 বা তার চেয়েও বেশি, তারা যদি ডাক্তার যদি বলে দেয় তারা বেশি দিন আর বাঁচার সুযোগ নেই, মানে 6 মাসের কম সময় বেঁচে থাকবেন, সেক্ষেত্রে যাদের বয়স 18-র বেশি তারা স্বেচ্ছায় মৃত্যু বেছে নিতে পারবেন এবং তাদের যদি মেন্টালি তারা উইক না হন, মানে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের থাকতে হবে। এই বিলটি পাশ করা নিয়েই আলোচনা চলছে এবং এই ঐতিহাসিক এই বিলটি নিয়েই আজকে ভোটাভুটি হলো। তবে এটির পক্ষে বিপক্ষে এই ভোটের সময়ে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট ভবনের সামনে অনেকেই বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং এই বিলটিতে বেশিরভাগ এমপি ভোট দেওয়ার পর অনেকেই আবেগঘন হয়ে পড়েন, কান্নায় জড়িয়ে পড়েন। এদিকে এই বিলটি নিয়ে যেটি বলছিলাম, অনেক দিন ধরে আলোচনা সমালোচনা চলে আসছে। তবে এখনও এই বিলটিতে পরিবর্জনের সুযোগ রয়েছে। প্রাথমিক পর্যায়ে ভোটাভুটি হলো, পরবর্তীতে এটি কয়েক মাস ধরে পার্লামেন্টে এটি নিয়ে স্ক্রুটিনি হবে এবং তারপরে কোনো পরিবর্তন প্রয়োজন হলে সেটি করার পর তারপরে এটি ফাইনাল সিদ্ধান্ত নেবে এবং আইন আকারে পাশ করা হবে। তার মানে এখনও সুযোগ রয়েছে এই বিলটিতে পরিবর্তনের। এদিকে কয়েকদিন ধরে এই বিলটি নিয়ে আলোচনা হওয়ার কারণেই সাবেক অনেক ব্রিটিশ প্রধানমন্ত্রীও এই বিলটির বিপক্ষে তাদের অবস্থান নিয়েছিলেন। তবে বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এটির পক্ষে না বিপক্ষে সেটি নিশ্চিত করেননি। অন্যদিকে কনজারভেটিভ দলের প্রধান কেমি বর্ডনাক তিনি এটির বিপক্ষে ভোট দিয়েছেন। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক এটির পক্ষে ভোট দেন। অন্যদিকে এই বিলটির বিষয়ে ব্রিটিশ বাংলাদেশি 4 এমপির অবস্থানও জানা গিয়েছে। রুশনারা আলী এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন এই বিলটির বিপক্ষে তিনি ভোট দিয়েছেন। এছাড়াও আফসানা বেগম তিনিও টেক্সট মেসেজের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন তিনিও এটির বিপক্ষে ভোট দেন। অন্যদিকে রূপা হক এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তিনিও এই অ্যাসিস্টেড ডাইং বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক তিনি এক্স হ্যান্ডেলের মাধ্যমে জানিয়েছেন এটির পক্ষে তার অবস্থান। এছাড়াও সাবেক কয়েকজন প্রধানমন্ত্রীও তাদের অবস্থান স্পষ্ট করেছেন। লর্ড ক্যামেরন তিনি এটির পক্ষে অবস্থান নেন। অন্যদিকে থেরেসা মে, লিজ ট্রাস অনেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী তারা এটির বিপক্ষে রয়েছেন। এখনও এই অ্যাসিস্ট ডাইং বিলটিকে আইন আকারে পাশ করতে কয়েক বছর সময় লাগতে পারে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।